কিশোর কিশোরীদের জন্য আমিষ খাবার বানানো সম্পর্কিত টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিশোরাবস্থা কি, কিশোরাবস্থায় পুষ্টির প্রয়োজনীয়তা এবং আমিষ জাতীয় খাবার বানানো, পালংয়ের সাথে ডিমের ভুর্জি, ছাগলের টেংরি স্যুপ, ছাগলের লিভার এবং ফুসফুসের কারি, সুলমা পাতা দিয়ে চিকেন কিমা এবং মাছের কারি। প্রথমে বুঝি যে কিশোরাবস্থা কি। এটি সেই বয়স যখন শৈশব থেকে যৌবনে যাওয়া হয়। 10 থেকে 19 বছর বয়সকে কিশোরাবস্থা বলা হয়। এই সময়কালে শক্তি এবং প্রোটিনের প্রয়োজনীয়তা অধিক থাকে, কারণ এই সময় শারীরিক, যৌন, মানসিক এবং সামাজিক উন্নয়নমূলক পরিবর্তন হয়। একজন কিশোরী মহিলার প্রতিদিন 2000 থেকে 2400 ক্যালোরি এবং 40 থেকে 55 গ্রাম প্রোটিন প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টও অপরিহার্য, যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফলেট এবং ভিটামিন বি 12। কিশোরাবস্থায় পুষ্টির গুরুত্ব একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। কিশোরাবস্থায় পুষ্টিকর খাওয়ার গুরুত্ব বোঝার পর খাবার তৈরি সম্পর্কে শিখব। প্রথম রেসিপি হলো পালংয়ের সাথে ডিমের ভুর্জি। এটি বানাতে লাগবে একটি ডিম, আধা কাপ পালং শাক, একটি ছোট পেঁয়াজ, একটি কাঁচা লঙ্কা, আধা চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ হলুদ, স্বাদমতো লবণ, 2 চা চামচ তেল বা মাখন। পদ্ধতি: প্যানে তেল বা মাখন গরম করুন, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা এবং কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ 2 মিনিটের জন্য ভাজুন। এবার হলুদ গুঁড়ো এবং কাটা পালং শাক দিন। প্যানে ডিম ফাটিয়ে নিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ডিমটি মাঝারি আঁচে 2 মিনিটের জন্য রান্না হতে দিন। ডিম পালং ভুর্জি এখন প্রস্তুত। এরপর শিখব ছাগলের টেংরি স্যুপ। আপনার লাগবে 200 গ্রাম বা একটি ছাগলের আস্ত পা, হাফ মাঝারি আকারের পেঁয়াজ, আধা চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ এবং 1 চা চামচ বেসন। ছাগলের পায়ের টুকরোগুলি ভালো করে ধুয়ে নিন। এই টুকরোগুলিকে আধা চা চামচ হলুদ গুঁড়ো লাগান। এটি 15 থেকে 20 মিনিটের জন্য আলাদা করে রেখে ধুয়ে ফেলুন। ধুলে এতে কোনো গন্ধ থাকলে চলে যাবে। কুকারে পায়ের টুকরোগুলো এবং কাটা পেঁয়াজ দিন। পাঁচফোড়ন, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো এবং লবণ যোগ করুন। 1 কাপ জল ঢেলে প্রেসার কুকার বন্ধ করুন। একটি সিটি না হওয়া পর্যন্ত এটি উচ্চ আঁচে রান্না করুন। তারপর আগুন কমিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করুন। কুকার ঠান্ডা হয়ে যাবার পর এটি খুলুন। কুকারে ছাগলের টেংরি রান্না করতে করতে একটি পাতলা পেস্ট বানাতে 2 টেবিল চামচ জল বেসনের সাথে মিশিয়ে ঘোল বানিয়ে নিন। ঘোল কুকারে রান্না করা স্যুপে দিয়ে ভালোভাবে নাড়ুন। স্যুপটি ফুটতে দিন এবং 2 মিনিটের জন্য কম আঁচে রাখুন। ছাগলের টেংরি স্যুপ এখন প্রস্তুত। পরবর্তী রেসিপি হলো ছাগলের লিভার এবং ফুসফুসের কারি। এটি বানাতে প্রয়োজন 100 গ্রাম ছাগলের লিভার এবং ফুসফুস, একটি মাঝারি আকারের পেঁয়াজ, একটি মাঝারি আকারের টমেটো, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ দই, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদমতো লবণ, 2 চা চামচ তেল বা ঘি। ছাগলের ফুসফুস এবং লিভার ভালো করে জলে ধুয়ে নিন। প্রেসার কুকারে তেল গরম করুন। কাটা পেঁয়াজ যোগ করে হালকা সোনালী রং হওয়া পর্যন্ত ভাজুন। তারপর কাটা টমেটো এবং আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এবার লিভার এবং ফুসফুস যোগ করুন। মশলা, দই যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে 5 মিনিট ভাজুন। 1 কাপ জল যোগ করুন এবং প্রেসার কুকার ঢেকে দিন। মাঝারি আঁচে 15 মিনিট রান্না করুন। ছাগলের কলিজা এবং ফুসফুসের কারি প্রস্তুত এবং এটি বাজরা বা সরগম রুটির সাথে খেতে পারেন। ছাগলের ফুসফুস বা কলিজা পাওয়া না গেলে এটিও ব্যবহার করতে পারেন। চিকেন কলিজা এবং হৃদয়। চতুর্থ রেসিপি হলো সুলফা পাতা দিয়ে চিকেনের কিমা।
এটি বানাতে নিন 100 গ্রাম মুরগির কিমা, 1 কাপ সুলফা পাতা, হাফ মাঝারি আকারের পেঁয়াজ, আধা মাঝারি আকারের টমেটো, 1 চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ তেল বা ঘি। রান্নার পাত্রে তেল গরম করুন, পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিন। এবার পেঁয়াজ হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। টমেটো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো যোগ করুন। ভালোভাবে মিশিয়ে লবণ যোগ করুন। এরপর মুরগির কিমা যোগ করে 4 থেকে 5 মিনিটের জন্য ভাজুন। আধা কাপ জল ঢেলে পাত্রটি ঢেকে দিন। কম আঁচে 5 মিনিট রান্না করুন। কাটা তাজা সুলফা পাতা যোগ করুন। ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে 5 মিনিট রান্না করুন। সুলফা পাতা সহ চিকেন কিমা এখন প্রস্তুত। শেষ রেসিপি হলো মাছের কারি। এতে লাগবে 100 গ্রাম বা 2 টুকরো রুই মাছ, একটি ছোট পেঁয়াজ, একটি ছোট টমেটো, 1 টেবিল চামচ বাদাম, 3-4 টুকরো নারকেল, 1 চা চামচ জিরা, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চা চামচ তেল বা ঘি। এই খাবার আপনার এলাকার যে কোনো মাছ দিয়ে বানানো যেতে পারে। একটি প্যানে মাঝারি আঁচে বাদাম ভাজুন। পোড়া এড়াতে এটি ক্রমাগত নাড়ুন। তারপর ঠান্ডা করতে আলাদা করে রাখুন। বাইরের ছিলকা সরাতে হাতের তালুতে বাদাম ঘষে নিন। তারপর পেঁয়াজ, টমেটো, বাদাম, জিরা এবং নারকেল পেস্টে পিষে নিন। পাত্রে তেল গরম করুন এবং পেস্টটি যোগ করুন। লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণ নিন। 2-3 মিনিট ভাজুন। এবার এতে মাছের টুকরো এবং 1 কাপ জল দিয়ে এটি ফোটান। পাত্রটি ঢেকে অল্প আঁচে 5 মিনিট রান্না করুন। সাজানোর জন্য উপরে কাটা ধনেপাতা দিতে পারেন। মাছের কারি এখন প্রস্তুত। এই সকল খাবার নিম্ন পুষ্টির খুব ভালো উৎস। প্রোটিন, চর্বি, আয়রন, ভিটামিন বি12, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ফলেট। এখন এই খাবারে স্বাস্থ্য উপকারিতা দেখি। প্রথমত, চিকেন, মাছ, ডিম, মাটন সবই সম্পূর্ণ প্রোটিনের উৎকৃষ্ট উৎস। দ্বিতীয়ত, আমিষ খাবারে উপস্থিত আয়রন সহজেই শোষিত হয়। ঋতুস্রাবের রক্তক্ষরণের কারণে কিশোরীদের মধ্যে আয়রনের প্রয়োজনীয়তা বেশি। কম আয়রনের মাত্রা ক্লান্তি, ফ্যাকাশে ত্বক এবং সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। চর্বিহীন পেশিভর এবং রক্তকোষের পরিমাণ বৃদ্ধির জন্য আয়রন প্রয়োজন। তৃতীয়ত, ম্যাকারেল, স্যালমন, টুনা, কড, হিলসা এবং সার্ডিন জাতীয় মাছ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ক এবং দৃষ্টিশক্তি বিকাশের জন্য প্রয়োজন। শুধুমাত্র আমিষ জাতীয় খাবার, দুধ এবং দুগ্ধজাত খাবারে ভিটামিন বি12 থাকে। ভিটামিন বি12 এর জন্য লোহিত রক্তকণিকা গঠন, শক্তি উৎপাদন এবং স্নায়বিক কার্যকারিতা বৃদ্ধি পায়। এটি গর্ভাবস্থায় ভ্রূণের সুস্থ বিকাশে সহায়তা করে। এছাড়াও মাংস এবং ডিম হল জিঙ্কের ভালো উৎস। জিঙ্ক কিশোরাবস্থায় বৃদ্ধি, জ্ঞান এবং যৌন পরিপক্কতার জন্য অপরিহার্য। তাই সুষম খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন আমিষ এবং নিরামিষ খাবারের সংমিশ্রণ আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।